আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাশরের মাঠে দুইটা দল হবে, একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জাহান্নামী। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আল্লাহ বলেন হাশরের মাঠে দল হবে দুইটা, একদল মানুষ হবে সৌভাগ্যবান, আরেক দল মানুষ হবে দুর্ভাগা। সৌভাগ্যবান মানুষগুলির ঠিকানা হবে জান্নাত, দুর্ভাগা মানুষগুলির ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে এর মধ্যে মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। এটা কোনো শক্তির বিচারে নয়, এটা কোনো ক্ষমতার বিচারে নয়, কারণ মানুষের চাইতেও বড় শক্তিশালী প্রাণী দুনিয়াতে আছে না নাই? মানুষের চাইতেও বড় শক্তিশালী প্রাণী রয়েছে, মানুষের চাইতেও বড় বিষাক্ত প্রাণী রয়েছে। আকারে ছোট কিন্তু মানুষের চাইতেও বড় বেশি শক্তিশালী। বিশাল দেহের হাতি রয়েছে। যদি শক্তির বিচারে হইতো, যদি বড়র বিচারে হতো, তাহলে মানুষের চাইতে হাতি শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে ইমানের বদৌলতে, ইমান থাকার কারণে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এই জন্য এই সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ তাআলা বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনার আমার চিন্তা হতে পারে, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে মনে হয় এমনিই বানিয়েছেন, আমাদের ইচ্ছা মতো মন চায় কতদিন জিন্দিগি চালাবো, জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আর আমাদের আর কোনো জিন্দিগি আসবে না। কি মনে করেন এমন হবে? বরং মৃত্যুর পরে আরেকটা জিন্দিগি রয়েছে, এটা ক্ষণস্থায়ী জিন্দিগি, আর মৃত্যুর পরের জিন্দিগি যেটা, সেটা হলো চিরস্থায়ী জিন্দিগি। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমন অনর্থক বানিয়েছি, এমনি বানিয়েছি? তোমরা কি মনে করো দুনিয়াতে আমি তোমাদেরকে এমনিই বানিয়ে ছেড়ে দিয়েছি? না না, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি রবের কাছে ফেরত আসতে হবে না? আমাদেরকে রবের কাছেই ফেরত যেতে হবে। এই জন্যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতেও দল রয়েছে দুইটা, আখিরাতে দল হবে দুইটা। দুনিয়াতে দল দুইটা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, একটা দলের নাম হলো হিজবুল্লাহ, আরেকটা দলের নাম হলো হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। এটা দুনিয়ার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। আল্লাহ নিজে বলেন, দুনিয়াতে তুমি যা করবা যদি আমার হুকুম মতো হয় তাহলে এটা হবে হিজবুল্লাহ, আমার দলের লোক হইবা তুমি। আর যদি তোমার কাজগুলি হয় শয়তানের মতো, তোমার কাজগুলি যদি হয় আমি আল্লাহর বিধানের বাইরে, তাহলে তুমি শয়তানের দলের হয়ে যাইবা। দুনিয়াতে যেমন দল দুইটা, আখিরাতেও দল দুইটা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাশরের মাঠে দুইটা দল হবে, একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জাহান্নামী। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আল্লাহ বলেন হাশরের মাঠে দল হবে দুইটা, একদল মানুষ হবে সৌভাগ্যবান, আরেক দল মানুষ হবে দুর্ভাগা। সৌভাগ্যবান মানুষগুলির ঠিকানা হবে জান্নাত, দুর্ভাগা মানুষগুলির ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য দুনিয়াতে যেই রকম দুই দল, একটা আল্লাহর দল আরেকটা শয়তানের দল। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই মানুষের মধ্যে দুইটা দোষ থাকবে, যেই মানুষ আমি রব তাকে দুনিয়াতে পাঠানোর পরে
দেমাগ দেওয়ার পরে, মস্তিষ্ক দেওয়ার পরে, দুনিয়ার বুঝ থাকার পরে যেই মানুষের মধ্যে দুইটা অন্যায় থাকবে, এই দুইটা অন্যায়ের কারণে আমি রব তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিব। এক নাম্বার, যেই মানুষগুলি আমি রব তাকে দুনিয়াতে পাঠানোর পরেও যে আমার সীমা লঙ্ঘন করবে, আমার বিধান পালন করবে না, আমার বিধানের যেই সীমানা রয়েছে ওই সীমা লঙ্ঘন করবে, আর দুনিয়াকে তাদের আপন বানিয়ে নিবে। কারণ দুনিয়াকে আপন যারা বানায় তারাই সীমা লঙ্ঘন করে। ছোট্ট একটা উদাহরণ দেই, আমাদের সমাজের মানুষ সুদ খায় না, খায় কি খায় না? কথা বলেন তো। সুদ খায় কি? সুদের টাকা দিয়ে কি দুনিয়াতে বাড়ি বানাবে না আখিরাতে? দুনিয়াতে। দুনিয়াতে পয়সাওয়ালা হওয়ার জন্য সুদ খায়, এই জন্যে দুনিয়াকে সে প্রাধান্য দিয়েছে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা সুদ ছেড়ে দাও, সুদ খেও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন সুদ খেও না, অথচ এই মানুষগুলি আল্লাহর সীমানা অতিক্রম করে, আল্লাহর সীমানা অতিক্রম করে দুনিয়াকে সাজানোর জন্যে। এজন্য আল্লাহ বলেন দুইটা দোষ যার মধ্যে থাকবে। এক নাম্বার, যেই ব্যক্তি আমি আল্লাহর সীমানা অতিক্রম করবে, আমি আল্লাহর বিধানকে অমান্য করবে। দুই নাম্বার, যেই মানুষগুলি দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে নিচে রাখবে। কারণ বহু মানুষ রয়েছে বলে চিন্তা করে দুনিয়ার জিন্দিগি কতদিনের জিন্দিগি, খাও দাও ফুর্তি করো, এরপরে মরে যাব, মরে যাওয়ার পর আমি মাটি হয়ে যাব। আল্লাহ তাআলা হাশরের মাঠে ইনসাফের বিচার যখন কায়েম করবেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি হাশরের মাঠে একটা ইনসাফের বিচার কায়েম করব। ওই ইনসাফের বিচারের পাল্লা একটা মিজান তৈরি করব। ওই ইনসাফের পাল্লায় সব কিছু ইনসাফপূর্ণ বিচার হবে। এর মধ্যে অন্য যারা রয়েছে, মানুষ ছাড়া অন্য যত প্রাণী রয়েছে, দুর্বলের উপর যারা আঘাত করত, সবল প্রাণীটা দুর্বলের উপর আঘাত করার কারণে হাশরের মাঠে সে যখন আমার কাছে বিচার দিবে, দুর্বল প্রাণীটা বিচার দেওয়ার পর ওই দুর্বল প্রাণীটাকে আমি তখন সবল বানায়া দিব, আর সবলটাকে দুর্বল বানায়া দিব। বানায়া দিয়া বলবো, তুমি তাকে যেই রকম ভাবে দুনিয়াতে আঘাত করছিলা ঠিক ওইটা আঘাত তোমাকে করবে। করার পর আল্লাহ তাআলা বলবে এইবার তোমরা মাটি হয়ে যাও। অর্থাৎ আল্লাহ মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য যত আছে প্রাণী আছে তাদেরকে বলবে দুনিয়াতে তোমার সাথে যা করছে তুমি তাই করে মাটি হয়ে যাও। কিন্তু মানুষ এবং জিন জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি তোমাকে এবং তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? কারণ আমি জাহান্নামকে প্রজ্বলিত করব দুইটা জিনিসের দ্বারা, এক হলো মানুষ, আরেক হলো পাথর। এজন্যে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাশরের মাঠে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা কায়েম করবে, বিচার যখন শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাওয়ার পর ইমানদার ব্যক্তিগুলি ইমানের বদৌলতে কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কেউ কেউ তার গুনাহের কারণে আটকে যাবে। তার গুনাহের কারণে যখন আটকে যাবে, এদিক দিয়া কাফেরদের অবস্থা এমন হবে, তারা যখন দেখতে থাকবে যে বিভিন্ন প্রাণীর বিচার হচ্ছে এবং মাটি হয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা যখন বলবেন ইমানদার যারা তোমাদের জন্য রয়েছে প্রতিশ্রুত জান্নাত, আর যারা কাফের বেঈমান মুশরিক দুনিয়াতে আমি রবের উপর ঈমান আনো নাই, তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা। তখন তারা বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলতে থাকবে, কাফেররা বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ বলেন, না না, আর হবে না। বিচারের ফয়সালা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা কাফেরদেরকে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দিবে, আর ইমানদার মুমিন মুসলমান যাদের কোনো গুনাহ থাকবে না অথবা আল্লাহ তাআলা মাফ করে দিবে তার ইমানের বদৌলতে,
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন, যেই মানুষগুলি বলে আমাদের রব আল্লাহ, চিল্লায়ে জুড়ে বলেন আমাদের রবকে। যেই মানুষগুলি বলে আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহ বলেন যেই মানুষগুলি এই রবের কথার উপর ইস্তেকামাত থাকে, আল্লাহর সীমা লঙ্ঘন করে না, এই মানুষটা দুনিয়াতে গরিব থাকার পরেও আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করে না, অন্যায় কোনো কাজের সাথে জড়িত হয় না, অন্যায়ভাবে হারাম উপার্জন করে না, ওই মানুষটার মৃত্যুর সময় আমি রব জান্নাতি একদল ফেরেশতা পাঠিয়ে দেই। এই ফেরেশতারা এসে এই মানুষটাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর নির্ধারিত জান্নাত, যেই জান্নাতের আশায় তুমি দুনিয়াতে সৎ জীবন যাপন করেছো, আজকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অর্থাৎ তোমার মৃত্যুর পরে তোমার যেই ঠিকানা জান্নাত হবে, ওই জান্নাতটা তুমি দেখে দেখে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। ইমানদার ব্যক্তি জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়। এজন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, কিছু মানুষের বিচার ফাইসালা হবে। এরপরে আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিগুলি যারা গুনাহের কারণে জাহান্নামে গিয়েছে, ওই মানুষগুলিকে নির্দিষ্ট একটা সময়ের পর ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতাদের দল, জাহান্নামের মধ্যে যেই সমস্ত ইমানদার ব্যক্তি রয়েছে, ওই ইমানদার ব্যক্তিগুলিকেও আজকে উঠায় তাদেরকেও জান্নাতে দিয়ে যাও। তো ফেরেশতারা বলবে, আল্লাহ এই মানুষগুলি জান্নাতে পুরতে, জাহান্নামের মধ্যে পুরতে পুরতে এত কালো হয়ে গেছে, এত কালো মানুষ জান্নাতে দিলে জান্নাতের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলবেন তাদেরকে, জান্নাতের গেইটের কাছে একটা নহর রয়েছে, একটা নদী রয়েছে, যেটাকে বলা হয় নাহরুল হায়াত, হায়াতের নহর, জীবন নদী, ওইটার মধ্যে তাদেরকে চুবাও। ওইটার মধ্যে যখন জাহান্নামী মানুষগুলিকে, কয়লার মতো কালো হয়ে গেছে মানুষগুলিকে যখন চুবানো হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার সুন্দর মানুষ হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দিবে। কিতাবের মধ্যে লেখে জান্নাতি মানুষগুলির বয়স হবে 33 বছর। কত বছর? 33 বছর। কারণ মানুষ যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে চায় না। কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কোনো মানুষ দাড়ি রাখতে চায় না, দাড়ি না রাখলে বড় যুবক লাগে। আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে দাড়ি রাখবা, তুমি দাড়ি রাখা অপকর্ম থেকে বেঁচে আমার কাছে আসবা, জান্নাতে আমি যখন তোমারে ঢুকাইব তখন তোমার কোনো দাড়ি মুছ থাকবে না, দুনিয়ার খাহেসা তোমাকে অনন্তকালের জান্নাতের মধ্যে আমি দিয়ে দিব। চেহারাটা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, লম্বাটা কতটুকু হবে? আদম আলাইহিস সালামের মতো 60 হাত অথবা 60 গজ লম্বা করে আল্লাহ তাআলা বানাইবেন। দুনিয়াতে অনেক মানুষের শখ, যদি আমি একটা স্বর্ণের চেইন পরতে পারতাম, আছে না অনেক পুরুষের শখ, হাতের মধ্যে যদি ব্রেসলেট লাগাইতে পারতাম। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, একটু সামান্য পরিমাণও ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য রেশম পোশাক ব্যবহার করা হারাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। পুরুষের জন্য কোনো অলংকার ব্যবহার করা হারাম। এই জন্যে যারা এই নিষেধগুলি মানবে, মানার পরে আল্লাহ তাআলা যখন তাদেরকে দয়া করে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে তাদেরকে স্বর্ণের মোটা মোটা চেইন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ওই দিন বলা হবে, দুনিয়াতে যেগুলি হারাম ছিল আজকে তোমার জন্য এইগুলি হালাল। দুনিয়াতে মানুষ নারী লোভী হয় কি হয় না? নারীর প্রতি আল্লাহ তাআলা একটা আকর্ষণ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, যে জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের ওয়াদা যেই ব্যক্তি করতে পারবে, দুইটা জিনিসের হেফাজত যেই ব্যক্তি করতে পারবে, এক নাম্বার তার দুই চোয়ালের মাঝখানের জিহ্বা, জিহ্বাকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, আর দুই উরুর মাঝখানের লজ্জাস্থান যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, দুইটা জিনিসের হেফাজত যদি কোনো ব্যক্তি করতে পারে, আমি রাসূল তাকে গ্যারান্টি দিলাম আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য হেফাজত করতে হবে যৌবনকে।
যেই মানুষগুলি হেফাজত করে নিজের বিবির প্রতি সন্তুষ্ট থাকবে, দুনিয়ার অন্য কোনো বেগানা মহিলার সাথে সম্পর্ক করবে না, দুনিয়ার অন্য কোনো বেগানা পুরুষের সাথে সম্পর্ক করবে না, ওই সমস্ত মানুষগুলিকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবে, আল্লাহর রাসূল বলেন আদনা ইমানদার ব্যক্তিটা কমপক্ষে 72 জন হুর পাবে। এক একজন হুরের সৌন্দর্য বর্ণনা করলে লম্বা সময় লাগবে। শুধু এইটুকু শুনেন, কিতাবের মধ্যে লেখে হুরের যেই সৌন্দর্য সে তার এই কেনি আঙ্গুলটা যদি সামান্য পরিমাণ আসমান ভেদ করে যদি জমিনের দিকে ধরতো, সূর্যের আলো তার এই কেনি আঙ্গুলের আলোয় আলোকিত হইয়া সূর্যের আলোর চাইতে বেশি উজ্জ্বল হয়ে যাইত। এই জন্য এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে মানুষগুলিকে জান্নাতে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিয়ে আল্লাহ আবার বলবে, ও জাহান্নামের ফেরেশতা, দেখো তোমার জাহান্নামের মধ্যে আরো কোনো জান্নাতি, আরো কোনো বান্দা আছে কিনা। তারা বলবে না, আর কেউ নাই। আল্লাহ তাআলা তখন উনার নিজ কুদরতি হাত অথবা পা মুবারক জাহান্নামের মধ্যে মারবেন। এমন কিছু মানুষকে বের করে আনবেন যাদের ব্যাপারে দুনিয়ার কোনো ওলি গাউস কুতুব জানে না, কোনো নবীগণ পর্যন্ত জানে না, ফেরেশতারা জানে না। আল্লাহ তাআলা নিজ রহমতে তাদেরকে ঈমানের বদৌলতে ওই জাহান্নাম থেকে বের করে আনবেন। বের করে এনে তাদেরকেও আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা আমার জান্নাতে চলে যাও। সর্বশেষ একজন মানুষ, তাকে যখন বের করা হবে, ওই মানুষটা জাহান্নামের থেকে বের হয়ে মাত্র কিনারে আসবে। আসার পরে যখন জাহান্নামের আগুনটা তার এখন শুধু লাগতেছে, সরাসরি পুড়ে না, ওই ব্যক্তিটা তখন বলতে থাকবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। আল্লাহ তাআলা আমাকে এত মেহেরবানি করেছে, এত দয়া করেছে। আল্লাহ আমাকে যেই দয়া করেছে, দুনিয়ার আর কোনো মানুষকে মনে হয় এত দয়া করে নাই, অথচ এই মানুষটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়েছে। এরপরে তার চোখের সামনে আদিনিনি মিন হাযিহি শাজারা, একটা জান্নাতি গাছ দেখতে পাবে, যেই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য এই ব্যক্তিটা অস্থির হয়ে যাবে। বলবে, রব্বে করিম, আমাকে ওই জান্নাতের গাছটার কাছে একটু পৌঁছায়া দেন। ওই গাছটার মধ্যে বসে আমি একটু ছায়ার মধ্যে বসবো, বসে আমি একটু রস পান করব, একটু ফল খাবো, আমার শরীরটা একটু ঠিক করব। আল্লাহ বলেন, তুমি যদি এরপরে আর কিছু চাও তাইলে কিন্তু পাইবা না। সে বলবে, আল্লাহ আর কিছু চাইবো না। হাদিসের ঘটনা বলতেছি। ওই সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তিটা প্রথম গাছের নিকট যায়। যাওয়ার পরে ওই ব্যক্তিটা গাছের ফল খায়, গাছের পানি পান করে। করার পর তার যখন ভালো লাগে, তখন হঠাৎ করে তাকায় দেখে তুরফাউ লাহু শাজারাতুন উখরা, দ্বিতীয় আরেকটা গাছ দেখা যায়, যেই গাছটা এই গাছের চাইতে বেশি সুন্দর। তখন সে চিন্তা করতে করতে বলতে থাকবে, রব্বে কারীম, আরেকটা সুযোগ কি দেওয়া যায় না? আমাকে ওই গাছটার নিকট একটু পৌঁছায় দেন। আল্লাহ বলবে, তুমি আমার সাথে ওয়াদা করছো, এখন কেন ওয়াদা ভঙ্গ করতে চাও? ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ একবার একটু সুযোগ দেন। আল্লাহ আবার তাকে দ্বিতীয় গাছটার কাছে পৌঁছায় দেয়। পানি পান করার পর ওই ব্যক্তিটার কাছে তৃতীয় আর একটা গাছ জান্নাতের গেইটের কাছে দেখতে পাবে। দেখার পরে বলবে, আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেন, আমি তৃতীয় ওই সুন্দর গাছটার কাছে যাইতে চাই। আল্লাহ বলবে, তুমি আমার সাথে বারবার ওয়াদা করতেছো, ওয়াদা ভঙ্গ করতেছো। বলবে, আল্লাহ আর একবার সুযোগ দেন। পিরাপিরি করার কারণে আল্লাহ তাআলা আবার তাকে পৌঁছায় দিবেন। দেওয়ার পর তৃতীয় গাছটার কাছে যাওয়ার পর তার কানের মধ্যে যখন জান্নাতের আওয়াজ লাগতে থাকবে, বলবে, আল্লাহ তোমার জান্নাতের গেইটের কাছে একটু যাব, মাত্র একটু সামান্য দেখে আবার বের হয়ে চলে আসব। আল্লাহ বলে, তুমি আমার সাথে মাত্র ওয়াদা করছো, এখন আবার কেন চাও? কয়, আল্লাহ একটু যাব, শুধু গেটটার ভিতরে একটু দেখবো, দেখে চলে আসব। আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে জান্নাতের গেইটের কাছে যাওয়ার সুযোগ দিবেন। ওই ব্যক্তিটা জান্নাতের গেইটের কাছে গিয়ে একটা দৌড় মারবে। মারার পরে আল্লাহ বলবে, তোমারে তো গেইটের কাছে যাওয়ার কথা বলছি, দৌড় কেন দিলা? কয়, আল্লাহ তোমার জান্নাতটা তো অনেক সুন্দর। আল্লাহ কয়, ঠিক আছে, তুমি দেখতে চাইছিলা, এবার বের হয়ে আসো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো বের হব না। কয়, কেন বের হইবা না? কয়, রব্বুল আলামিন, আমি ইমানদার ছিলাম কিন্তু পরিপূর্ণ আমল করতে পারি নাই। কিন্তু পশ্চিম মেদিনী মুক্তার বাড়ি জামে মসজিদের উদ্যোগের ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, কোরআনুল কারীমের মধ্যে তুমি জানিয়ে দিয়েছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি,
তুমি ওয়াদাবদ্ধ হয়েছো, তুমি কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছো যেই মানুষগুলি একবার জান্নাতে প্রবেশ করবে, যেই মানুষগুলি একবার জান্নাতে প্রবেশ করবে আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। আল্লাহ তুমি তো ওয়াদা করছো, উলামায়ে কেরাম বলছে এখন আমি জান্নাত থেকে আর বের হতে পারবো না, এটা তো তোমার ওয়াদা। আল্লাহ তাআলা তখন বলবেন, যাও বান্দা, তোমাকে আমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম, আর তোমার ঈমানের কারণে আমি তোমাকে কেমন জান্নাত দিব, কেমন জান্নাত দিব, একটা দুইটা নয়, এই দুনিয়ার 10টা দুনিয়া বরাবর সমান জান্নাত আমি রব তোমাকে দিয়ে দিব। আদা ঈমানদার জান্নাতে গেছে সামান্য পরিমাণ ঈমান নিয়া, এই জান্নাতের মধ্যে ঢোকার পর জান্নাতি মানুষগুলির পরিবেশ, আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা পরিবেশ করে দিবেন, ওই শুক্রবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে বাগানের মধ্যে ঘোরাফেরা করবে, মার্কেটের মধ্যে যাবে। জান্নাত এমন জায়গা, একটা মানুষ বসে রয়েছে, উপর দিকে পাখি উড়ে যায়, মানুষটার মন চেয়েছে পাখিটা যদি খেতে পারতাম, তার মন মাত্র চাইছে। আল্লাহর রাসূল বলেন, যেই পাখিটা উড়ে যাইতেছিল ওই পাখিটা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। আবার সে যখন পাখিটা ভক্ষণ করবে, করার পর হাড্ডিগুলি যখন ফেলে দিবে, সঙ্গে সঙ্গে ওই হাড্ডি থেকে ওই পাখিটা আবার জীবিত হয়ে উড়ে চলে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফল দিবে, ফল আমরা খাই না, ফল আমরা খাই না। জান্নাতের মধ্যে মানুষজনদের, জান্নাতি মানুষগুলিকে যখন ফল দেওয়া হবে, ফল যখন দেওয়া হবে, ফলটা দেখে মানুষ চিনতে পারবে, কয় আল্লাহ আপেল দিছো, আপেল তো আমি জান্নাতে দুনিয়াতে অনেক খাইছি, তো এটা কেন? আল্লাহ বলবে, বান্দা এটা দুনিয়ার আপেল নয়, এটা জান্নাতের আপেল, একবার কামড় দিয়ে দেখো। বান্দাটা যখন একবার জান্নাতি আপেলের মধ্যে কামড় দিবে, একটা জান্নাতি ফলের মধ্যে যখন কামড় দিবে, একবার কামড় দেওয়ার পর একটা ভিন্ন রকম স্বাদ লাগবে, একই ফলের মধ্যে আরেকবার কামড় দিবে আরেক রকম স্বাদ লাগবে, এইভাবে খাইতেই থাকবে, খাইতেই থাকবে। সর্বপ্রথম জান্নাতি মানুষগুলি যখন জান্নাতের মধ্যে ঢুকবে, তাদেরকে আপ্যায়ন করা হবে মাছের কলিজা ভুনা দ্বারা, মাছের কলিজা ভুনা দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন, পাখির ভুনা গোশত তাদেরকে আপ্যায়ন করা হবে। একজন মানুষের জন্য ৮০,০০০ খাদেম, কয়জন? ৮০,০০০ খাদেম 2 হাতের মধ্যে করে প্লেট নিয়ে আসবে, ১,৬০,০০০ সকালের নাস্তা, ১,৬০,০০০ প্লেট নিয়ে আসবে। আপনারা মনে করতেছেন আমি মনে হয় এগুলি বানায় বলতেছি, সম্পূর্ণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন এটাই জান্নাত। এই জন্য বলেছি, আল্লাহ রাসূল বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য যেই জান্নাত সাজিয়ে রেখেছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান জান্নাতের ওই সৌন্দর্যের বর্ণনা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোন চোখ ওই সৌন্দর্য দেখবে, দুনিয়ার কোন কান ওই সৌন্দর্যের কথা শুনবে, কোন মানুষের কল্পনাতেও আসতে পারে না, এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে রেখেছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না? ৮০,০০০ খাদেম 2 হাতের মধ্যে করে ১,৬০,০০০ প্লেট নিয়ে যখন হাজির হবে, হওয়ার পর ওই ব্যক্তিটার সামনে যখন আনবে, আনার পরে সে যখন খাইতে থাকবে, খাইতে খাইতে ১,৬০,০০০ প্লেট খানা সবগুলি খেয়ে ফেলবে। খাওয়ার পরে দেখবে প্লেটটাও মজা লাগে, আল্লাহ বলবেন, বান্দা এটাও ব্যবস্থা করে দিলাম, প্লেট ভেঙে প্লেটটাও খাবারের জিনিস, প্লেটটা পর্যন্ত খেয়ে ফেলবে। বলতে পারেন এত খাবার খাইলে পেট খারাপ হবে না? আরে দুনিয়ায় আমরা একটু খাবার বেশি হলে পেট খারাপ করেনি? আল্লাহ বলেন, বান্দা তোমারে কি জান্নাত দিব দেখো, জান্নাতের মধ্যে তুমি ঢুকবা, তোমার জান্নাতের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে তোমার কয়েকটা অবস্থা আমি করে দিব। 1 নাম্বার, তোমার হায়াতটা আমি লম্বা করে দিব। 2 নাম্বার, আমি তোমার চেহারাটা ইউসুফ আলাইহিস সালামের মতো বানায় দিব। 3 নাম্বার, আমি তোমার বয়সটা যুবক বয়স বানিয়ে দিব। 4 নাম্বার, আমি তোমার কোনো লুম রাখবো না, দাড়ি গুফ থাকবে না। 5 নাম্বার, তোমার জন্য আমি যেই ব্যবস্থা করে রাখবো, কোনো ময়লা কাদা ধুলাবাদি পরসা পায়খানার ব্যবস্থা থাকবে না।
এত খাবার খাওয়ার পর একটা ঢেকুর দিবা, সঙ্গে সঙ্গে সব খাবার হজম হয়ে যাবে। দুনিয়াতে তোমার চোখকে, নজরকে তুমি হেফাজত করবা। তুমি মার্কেটের মধ্যে যাইবা, যাওয়ার পরে তোমার দুনিয়াতে মনে পড়বে, আহারে অমুক নায়িকাটারে তো আমার ভালো লাগতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে কোনোদিন তার নিয়ে চিন্তা করি নাই, তার কোনো ছায়াছবি দেখি নাই, তার কোনো নাটক দেখি নাই, অমুককে নিয়ে আমি দেখি নাই, তমুককে নিয়ে আমি দেখি নাই, কিন্তু দুনিয়ায় তারে ভালো লাগতো। আল্লাহ তাআলা তার সামনের যেই হুর থাকবে তারে দুনিয়ার ওই নায়িকার মতো চেহারা বানায়া দিবে। দুনিয়াতে যারা শরাব পান করতো না, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে শরাব পান করো নাই, মদ পান করো নাই, গাঁজা খাও নাই, নেশা করো নাই, আজকে তুমি এসেছো, তোমার জন্য আমি একটা দুইটা নয় 4টা নহর প্রবাহিত করে দিলাম, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। শরাবান তহুর, এমন এমন শরাব, এমন শরাব, এমন শরাব, এটা খাওয়ার পরে, এমন শরাব এটা খাওয়ার পরে আর পানি পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন জান্নাতের মধ্যে। মানুষগুলি জান্নাতে, জাহান্নামী মানুষগুলি জাহান্নামে। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, সালাম দিবেন নিজের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম। জান্নাতি মানুষগুলি নিচের দিকে তাকাবে, নিচের জাহান্নামী মানুষগুলি উপরের দিকে তাকাবে। আল্লাহ তাআলা তখন একটা প্রাণী এনে উপস্থিত করবেন, প্রাণী একটা এনে উপস্থিত করবেন, দুম্বা অথবা ভেড়ার মতো এমন একটা প্রাণী এনে বলতে থাকবেন, এটা যেই জায়গাটা, এই জায়গাটার নাম হলো আরাফ। কি নাম? আরাফ। এটা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখান, জান্নাত এবং জাহান্নামের সীমানা। ওই আরাফের মধ্যে আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে জবাই করে দিয়া বলবেন, এটা হলো মরণ, এটা হলো মলন, এটা হলো মরণ, আর কোনো দিন মরণ হবে না, আর কোনো দিন মরণ হবে না। খুলুদুল্লাহ মাউতা ফিহা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর কোন ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে যারা থাকবে, আর কাউকে জাহান্নাম থেকে বের করা হবে না, আর কাউকে জান্নাত থেকে বের করা হবে না। এরপরে সর্বশেষ জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত দেওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আমি যেই ওয়াদা করেছিলাম সব তোমরা পাইছো কিনা? সব মানুষ বলবে হ্যাঁ পাইছি। একদল মানুষ উলামায়ে কেরাম বলবে, আল্লাহ পরিপূর্ণ সব পাই নাই। আল্লাহ বলবেন কোনটা বাকি? উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আপনার রাসূলের হাদিস থেকে পড়েছিলাম, জান্নাতের মধ্যে মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন আপনি আল্লাহর দিদার তাদের জন্য নসিব হবে। সুতরাং আমরা এখন আপনাকে দেখি নাই, এই জন্য পরিপূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার সাথে তোমাদের সাক্ষাতের যেই ওয়াদা রয়েছে এটাও বাস্তবায়ন হবে। যাও, তোমাদেরকে আমার একটা মাহফিলে দাওয়াত দিলাম, আমার মাহফিলটা হবে মাজিদ নামক একটা মাঠের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাইনা মাজিদ, আমি রবের পক্ষ থেকে রয়েছে একটা বিশেষ পুরস্কার। এই বিশেষ পুরস্কারের জন্য মাজিদ নামক একটা মাঠের মধ্যে তোমাদের সকল জান্নাতি মানুষগুলিকে দাওয়াত দিলাম। এই মাজিদ নামক মাঠটা কেমন শুধুমাত্র এইটুকু বলি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে একটা ম্যাপ নিয়ে আসছেন। আয়েশা বলছে, ও আল্লাহর রাসূল, এটা হলো জান্নাতের মধ্যে যেই কনফারেন্স হবে এই মাঠের একটা ম্যাপ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এটা কতটুকু বড়? জিবরাইল বলে, আমি একদিন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার ডানাগুলি যে দিয়েছেন 600 নূরের ডানা, আমি এই ডানার পরীক্ষা করতে চাই, এটার কেমন পাওয়ার। আল্লাহ বলেন, যাও জান্নাত ঘুরে আসো। জিবরাইল বলে, আমি এক চক্কর দিয়ে জান্নাত ঘুরে আসলাম। আবার বলে, যাও জাহান্নাম দেখে আসো। জিবরাইল বলে, আমার 600 নূরের পাখার প্রয়োজন হয় নাই, আমি জাহান্নাম ঘুরে আসছি। আল্লাহ বলেন, এইবার যাও মাজিদ নামক মাঠটা ঘুরে আসো। জিবরাইল বলে, আমি আমার এক ডানা 2 ডানা করে 600 নূরের ডানার পাওয়ার আমি ব্যবহার করলাম, করার পরে আমি হয়রান হয়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ কতটুকু আমি ঘুরতে পেরেছি? আল্লাহ জানায়া দেন, ও জিবরাইল, আমার মাজিদ নামক মাঠের একটা কোণা, একটা সামান্য কোণা পর্যন্ত ঘুরতে পেরেছ, পুরাটা ঘোরা তোমার পক্ষে সম্ভব হবে না। ওই মাঠের মধ্যে আল্লাহ দাওয়াত দিছে, ওই দাওয়াতের মধ্যে সমস্ত নবীগণের জন্য চেয়ার, এই চেয়ারের মধ্যে 3টা স্পেশাল চেয়ার। আমি আমার আলোচনা গুছাইয়ে ফেলতেছি। সর্বশেষ 3টা চেয়ার, একটা সভাপতির চেয়ার, একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা বিশেষ অতিথির চেয়ার। সমস্ত নবীগণ বসা স্টেজের মধ্যে, আর জান্নাতি মানুষগুলি সব সামনে বসা। এই সময় ঘোষণা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সকল জান্নাতি মানুষগুলি তাকায় দেখবে, সকল নবীগণ তাকায় দেখবে, হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবে।
আল্লাহ বলবেন, দাউদ আমি তোমাকে কণ্ঠ দিয়েছিলাম, তুমি যখন জাবুর তেলাওয়াত করতা সমুদ্রের মাছ আইসা তোমার তেলাওয়াত শুনতো, আজকে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শোনায়া মানুষদেরকে মোহিত করে দাও। দাউদ তেলাওয়াত করবে, 40,000 বছর চলে যাবে মানুষ তেলাওয়াত শুনতে শুনতে, 40 বছর চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আপনি আজকের এই মাহফিলে প্রধান অতিথির আসনে বসেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা প্রধান অতিথি বানাবেন, সভাপতির আসনে আর কেউ নয়, আপনার আমার রব, এই দুজাহানের বাদশাহ, দুজাহানের মালিক, যিনি বানিয়েছেন আমাকে, যিনি বানিয়েছেন আপনাকে, যিনি সমস্ত কিছু বানিয়েছেন, যার রাজত্বের মধ্যে আমরা রয়েছি, সেই মহান রব ওই মাজিদ নামক মাঠের কনফারেন্সের সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। সর্বশেষ আল্লাহ বলবেন, বান্দা যেই কোরআন আমি নাযিল করেছি সেই কোরআন আজকে আমার কণ্ঠ থেকে তোমরা শুনো। আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবে, 8 লক্ষ বছর চলে যাবে মানুষগুলি হেলতে দুলতে। এরপরে জান্নাতি মানুষগুলি বলবে, আল্লাহ সামান্য সময়। আল্লাহ বলবেন, যাও, তোমাদের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি অনন্ত জান্নাত, এই জান্নাতের মধ্যে তোমাদের সুখ শান্তি সফলতা থাকবে, আর কোনোদিন কষ্ট থাকবে না। বলেন, আমরা ওই জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? আমরা এই জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাই হাত নামান, তাহলে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আমি রবের সামনে হাসরের মাঠে দাঁড়ানোকে ভয় করে, দুনিয়াকে সে প্রাধান্য দেয় না, মানে মন যা চা তাই করে না, ইচ্ছা করলে সুদ খায় না, ঘুষ খায় না, তার জন্য তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হওয়ার, ঈমান নিয়া আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।